আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটুকু দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যে মাসকে আমরা রবিউল নূর বলে থাকি। এই মাসে সরকারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফ, আমার নবী এই মাসে এই ধরার বুকে আগমন করেছেন। এখন অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আমরা শরীয়তের দলিল ব্যতীত নবীর মিলাদুন নবী পালন করি না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী আছি, আমরা কুরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো কিছু করি না। আমরা কুরআন এবং হাদিস সম্মত যেই বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আমাদের হৃদয়ে লালন করি এবং আমরা তা বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনি একটু চিন্তা করে দেখেন, ঈদে মিলাদুন নবী, এখানে তিনটা শব্দ। ঈদে মিলাদুন নবী একটা যৌগিক শব্দ। ঈদ এটা আরবি শব্দ। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। আর মিলাদ মানে কি? মিলাদ মানে জন্মকাল, জন্মবৃত্তান্ত। আর নবী হচ্ছে এই নবী দ্বারা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তার মানে ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর মিলাদ শরীফ, নবীর বেলাদাত শরীফ, নবীর আগমন শরীফকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা কি করো, ফদল এবং রহমত আসে, তখন তোমরা কি করো? খুশি উদযাপন করো। এখানে দুইটি শব্দ, একটি হচ্ছে ফদল, আরেকটি হচ্ছে রহমত। এর ব্যাখ্যায় তাফসির কুলের শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফদল দ্বারা আল্লাহ পাক জ্ঞানকে বুঝিয়েছেন, আর রহমত দ্বারা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। প্রখ্যাত তাফসির বিশারদ আল্লামা মাহমুদ আলুসি ওনার রুহুল মানির 10ম খণ্ডের 141 পৃষ্ঠায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার আদ-দুররুল মনসুরের 4র্থ খণ্ডের 376 পৃষ্ঠায়, ইমাম ফখরুদ্দিন রাজি ওনার তাফসিরে কবিরের 17তম খণ্ডের 132 পৃষ্ঠার অনুরূপ বলেছেন, যেই কথাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের মধ্যে সবচাইতে বড় রহমত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যে বলছে রহমত আসলে খুশি উদযাপন করো, তো নবীর চাইতে বড় কোনো রহমত নাই। এই জন্য আমরা নবীজির বেলাদাত শরীফে, আমার নবীর আগমনের মাসে, নবীজির এই জন্মদিনে মানে নবী শুভ আগমনের দিনে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী, জস্তে জুলুসে ঈদে মিলাদুন নবী করে থাকি। এখন মিলাদুন নবীর দলিল হাদিস থেকে দেওয়ার জন্য যদি বলা হয়, মুসলিম শরীফের 2য় খণ্ডের 819 পৃষ্ঠায় হাদিস নাম হচ্ছে 1162। ইমাম বাইহাকি আর সুনানুল কুবরার 4র্থ খণ্ডের 286 পৃষ্ঠায় হাদিস নাম্বার 8182 মধ্যে বলতেছেন, আন আবি কতাদাতা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা সাওমুল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি আনজিলা আলাইয়া। হযরত আবু কাতাদা আনসারী বলতেছেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম,
ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলতেছেন, ও আবু কতাদা, আমি সোমবারে এই জন্যই রোজা রাখি, সোমবারে আমি নবী এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছি এবং সোমবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উপর কোরআন নাজিল করেছেন। তার মানে বোঝা গেল আমার নবী নিজের বেলাদত শরীফকে নবী নিজেই পালন করেছেন। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের 764 পৃষ্ঠায় হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্নে দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন? উনি স্বপ্নে দেখলেন উনি আবু লাহাবের সাথে কথা বলতেছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও আবু লাহাব, তুমি যে কবরে চলে গিয়েছো, তোমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করতেছে? তো আবু লাহাব বলতেছেন, আমার আল্লাহ আমার সাথে আমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে, তবে প্রত্যেক সোমবারে আমার শাস্তিকে সামান্য লাঘব করা হয়, আমার শাস্তিকে একটু কমানো হয়। তো কেন কমানো হয়? উনি বলতেছেন, যখন রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে মুক্তি করে দিয়েছিলাম। এই যে আমি খুশি হয়ে মুক্তি করে দিয়েছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সোমবারে আমার শাস্তিকে একটু কম দেন। তখন এখান থেকে এই কথাটাই বোঝা গেল, একজন কাফের যদি আমার নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে আল্লাহ তার কবরের আযাবকে, সে কেমন কাফের? প্রথম সারির কাফের। এই প্রথম সারির কাফেরকে যদি আমার আল্লাহ তার শাস্তিটা কমাই দিতে পারেন, তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, নবীজির উম্মত হিসেবে নিজেকে দাবি করি, আমরা যদি নবীর মিলাদুন নবীতে খুশি হই, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অনেক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই কথাটা যে বলেছেন, এই কথাটা হাফেজ ইবনুল জাজরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে নবীর মিলাদুন নবী পালন করবে, আল্লাহ তাকে জান্নাতুল নাঈমের মধ্যে প্রবেশ করাবে। দলিল কি? এটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনার আল হাবিলিন ফতোয়ার প্রথম খণ্ডের 196 নম্বর পৃষ্ঠার মধ্যে। আরেকটা দলিল কি? সহিহ বুখারীর প্রথম খণ্ডের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রসিদ্ধ সাহাবী হযরত হাসান বিন সাবেদের জন্য আলাদা একটা মিম্বর করা হয়েছিল, যেই মিম্বরে দাঁড়াইয়া হযরত হাসান বিন সাবিত আমার নবীর শান-মান, নবীর আজমতকে বর্ণনা করতেন। আমার নবীর দরবারে এমন ভালো লাগতেন, আমার নবী এমনভাবে দোয়া করতেন, আমার নবী বলতেন, আল্লাহ আমার হাসানকে, আমার সাবিতকে তুমি জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। তার মানে নবীর শান-মান আজমত বললে আমার নবী কত খুশি হইতেন। তখন এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, শতবার জায়েজ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নাওয়াবী রহমাতুল্লাহ আলাইহি এর শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা ইবনে আবু শামা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলাদুন নবী শুধু জায়েজ নয়, বরং মিলাদুন নবী যারা পালন করবে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে। ফকি এবং মুহাদ্দিসগণের অনেকের মধ্যে এই অভিমতটা রয়েছে। অনেক বড় বড় যারা ফুকাহায়ে কারাম ছিলেন, অনেক বড় যারা মুহাদ্দিসিনে কারাম ছিলেন, তারা মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন। কারা কারা কথা বলেছেন আমরা একটু তাদের নাম এবং তাদের কিতাবের নাম জানার চেষ্টা করব। আল্লামা সাখাফি উনার সিরাতে হাবলিয়া গ্রন্থের প্রথম খণ্ডের 83 এবং 84 পৃষ্ঠার মধ্যে হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের 174 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন, নবীর মিলাদুন নবী করা একবার নয়, 1000 বার জায়েজ। জালালউদ্দিন সুয়ুতী উনার আল হাবিলিল ফতোয়ার প্রথম খণ্ডের 256 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইমাম শিহাবুদ্দিন আহমদ কুস্তালানি উনার মাওয়াহিবে লাদুনিয়ার প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠার মধ্যে, আল্লামা হাফেজ ইবনে হাজার হাইতামি আল্লামা হালবি সিরাতে হাবলিয়া প্রথম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলতেছেন যে নবীর মিলাদুন নবী জায়েজ। হযরতে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, জামানার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যদি একত্রিত হয়ে কোনো বিষয়কে মুস্তাহাব বলে বা কোনো বিষয়ের উপর অকমত প্রকাশ করে, তাহলে সেটা মুস্তাহাব হয়ে যায়। তো নবীজির মিলাদুন হয়ে গেছে। এবং যারা, আমি মনে করি যারা আশিকে রাসূল, তারা নবীর মিলাদুন নবী পালন করা একবার নয়, শতবার নয়, 1000 বার জায়েজ। হাফেজুল হাদিস শিহাবুদ্দিন আবু মোহাম্মদ আব্দুর রহমান বিন ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি
উনার আল বাইস আলা ইনকারিল বিদা ওয়াল হায়াদিল কিতাবের মধ্যে বলতেছেন নবীর মিলাদুন নবী জায়েজ। হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই আল হাউই লিল ফতওয়া লিসসুইতি এটার মধ্যে বলতেছেন মিলাদুন নবী জায়েজ। হাফিজুল হাদিস শামসুদ্দিন বিন জাজরি রহমাতুল্লাহ আলাই আল ফুত তারিফ বিল মাওয়ালিদুশ শরীফ ওই কিতাবের মধ্যে বলতেছেন মিলাদুন নবী জায়েজ। হাফিজুল হাদিস আব্দুর রহমান ইবনু জাউজি উনার আল মাউলিদুশ শরীফ লি ইবনিল জাউজা এই কিতাবের মধ্যে বলতেছেন মিলাদুন নবী জায়েজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই হুসনুল মাকাসাদ ফি আমানিল মাউলিদ লিসসুয়ুতি এটার মধ্যে বলতেছেন মিলাদুন নবী জায়েজ। আল্লামা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাই ফাতহুল মুবিন লি শাহরিল আরবাঈন এই কিতাবের মধ্যে বলতেছেন মিলাদুন নবী জায়েজ। তো হাজারো হাজার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা ফুকাহায়ে কেরাম ছিলেন তারা বলেছেন আমার নবীর মিলাদুন নবী জায়েজ। আরেকটা কথা হচ্ছে, যারা মিলাদুন নবী মানে না তাদের বড় হুজুর আশরাফ আলী থানভীর পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুলির পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি উনি উনার হাফতে মাসালার ৫ম পৃষ্ঠার মধ্যে বলেছেন আমি নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া আমি নবীর মিলাদুন নবী উদযাপন করি, নবীর মিলাদুন নবীকে উসিলা করে আমি মিলাদ শরীফ আয়োজন করি, মজলিস করি, মিলাদ কিয়াম করি, এটার মধ্যে আমি আনন্দ পাই। তো তোমাদের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুলির বড় হুজুর আশরাফ আলী থানভীর বড় হুজুর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি যদি আমার নবীর মিলাদুন নবীতে খুশি হতে পারে, তোমাদের বাবা যদি খুশি হতে পারে, তাহলে সন্তান যদি খুশি না হয়, বাবা যদি এক পথে থাকে সন্তান যদি আরেক পথে থাকে, বাবাকে হক বলার পরে যদি কেউ সন্তানের কথা বাবার কথা না মানে, বাবাকে তুমি হক বললা, যারা কর্মীদের মধ্যে যারা আছেন তারা কখনো হাজী আমদাদুল্লাহ মুহাজিরকে খারাপ বলতে পারবেন না, বলার কোনো সুযোগ নাই। আশরাফ আলী থানভীকে খারাপ বলার কোনো সুযোগ নাই, রশিদ আহমদ গাঙ্গুলিকে খারাপ বলার কোনো সুযোগ নাই। তো খারাপ বলার সুযোগ যদি না থাকে, আপনাদের পীর মুর্শিদ যদি নবীর মিলাদুন নবীকে মানতে পারে, তাহলে আপনারা যদি না মানেন বোঝা গেল আপনাদের বাবার ঠিক আছে জন্মের, আপনাদের ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ আপনারা বাবার কথাগুলো মানতে পারলেন না। তো একবার নয়, শতবার নয়, হাজারবার নয়, কোটিবার নয়, আমার নবীর মিলাদুন নবী মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারবার জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর মিলাদুন নবী অন্তরে হৃদয়ে লালন করার মতো তৌফিক দান করুক। এ বলে আমি আমার অগুছালু অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।